হ্যালো হ্যালো হ্যালো, এটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি কুলগাছিয়াতে। আমরা আজকে এসেছি কুলগাছিয়ায়। তো আমি এসেছি, আমার বর এসছে, আমার ননদ এসছে। এই জায়গাটার অনেক স্মৃতি আছে আমার, বিশেষ করে আমার বলবোই অবশ্যই, কারণ ছোটোবেলা থেকে এই জায়গাটায় প্রত্যেক বছর অন্তত দুবার আসা হয়। সামার ভ্যাকেশনে অবশ্যই এখানে আসা হয়। কেউ না কেউ আমাকে দিয়ে যেতে হয়, দাদু না বাপি, নাহলে বড় পিসি নিজেই গিয়ে নিয়ে আসতো। তারপর এখন যত বড় হয়েছি তখন এবার কম আসা হতো, বছরে একবার তো আসা হতোই। তারপর দাদা আর দিদির বিয়ে হয়ে গেল, দেন আস্তে আস্তে একটু কমতে শুরু করলো যাতায়াত। বাট আসতাম, একদম যে না তা নয়, ওই আর কি। এখানটা প্রচুর বড় জায়গা আমার পিসিদের। এই যে প্রাচীর, একটা দূরে একটা প্রাচীর দেখা যাচ্ছে, ওই প্রাচীরটা ধরে ওই পাশে লাস্ট, আর এর পাশে এই যে গাছগাছালি আছে, গাছগাছালিতে এই গেট, এটা পুরোটা বাউন্ডারি গাছগাছালি দিয়ে। এপাশটাও তাই গাছগাছালি দিয়ে। এইখানটা একটা আম গাছ ছিল, কি হিমসাগর বলতো, এত বড় বড় আর মিষ্টি মিষ্টি হতো, মানে বাজারের আমকে হার মানিয়ে দিত। এইখানে একটা জাম গাছ আছে, লাল জামরুল আর সাদা জামরুলের গাছটা কেটে দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে কাঠবিড়ালি হতো। কাঠবিড়ালি বলছি, সরি, কাঠপিঁপড়ে হতো, খাওয়া যেত না। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে একটা হয়েছে জাম গাছ, এই যে জাম, একদম হাতের কাছে জাম 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 দেখাই, এই যে জাম জাম, এই হচ্ছে জাম, এই দেখো জাম, বোঝা গেল। আচ্ছা, পাশে এই হচ্ছে একটা, এখানে বড় পিসিদের বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ, তার মধ্যে অর্ধেক কেটে দেওয়া হয়েছে। 2 রকম জামরুল গাছ কেটে দেওয়া হয়েছে, আম গাছ কিছু কেটে দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে সবেদা গাছ, বাতাবি লেবু গাছ, এগুলো কেটে দেওয়া হয়েছে। কিছু কিছু ফুল গাছ আছে, ফুল গাছের মধ্যে এখানে ভ্যারাইটিস ফুল পাওয়া যায়, হচ্ছে না, ভ্যারাইটিস ফুল গাছ হচ্ছে বিভিন্ন ধরনের, হচ্ছে জবা। এইখানে আছে একটা চন্দন কালারের জবা, ওইখানে একটা হচ্ছে, এই গাছটা হচ্ছে একটা, মানে এক পাবড়ি করে, সিঙ্গেল পাবড়িরই, রানী কালারের। ওই পাশটা আছে, ও পাশে যখন যাব তখন ওই পাশে দেখাবো। এ পাশে আরও নানা ধরনের গাছ আছে, চলো দেখাই। জামের যেরকম স্বাদ হয়, টক মিষ্টি, এই হচ্ছে জাম। এদিকে বলছিলাম একটু আগে, এখানে একটা হিমসাগরের গাছ ছিল, প্রচুর বড় বড় হিমসাগরের আম হতো। অনেক বৃষ্টি পড়ছে, চলো আপাতত এখন একটু স্টপ, পরে আবার দেখাবো। না, নিজে নিজে বলা ভালো। এগুলো একটু ফুল আছে, আমাকে ঠেলে দিয়ে চলে গেল। এই হচ্ছে বাড়ির ছাদ, আম গাছ, কত আম, থোকা থোকা আম পড়েছে এখানে অনেক। যে এখানে 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 একটা, এই যে তোমার পায়ের কাছে আম, একটা লেবু গাছ লাগিয়েছে, এখানে উচ্ছে গাছ, উচ্ছে হয়েছে ছোট ছোট, এই হচ্ছে আম গাছ। দেখাই, শুরু করি এখান দিয়ে, বাউন্ডারির ব্যাপারটা। এই হচ্ছে এই কোনা,
এই কোণা থেকে একদম সোজা ওপাশে এল প্যাটার্নের গেছে। এই পুরোটাই হচ্ছে পিসিদের। এই হচ্ছে পিসিদের পুরো বাড়ি জায়গা। গাছপালায় পুরো ভর্তি, বড় বড়, তাই প্রপারলি দেখা যাচ্ছে না, ভেঙে ভেঙে দেখাতে হবে। এইগুলো আমার কাছে একটু স্মৃতি হয়ে থাকবে, শুধু আমার কাছে না, পুরো আমার ফ্যামিলির কাছে। বিকজ অফ এটা খুব তাড়াতাড়ি বিক্রি হতে চলেছে। কাইন্ড অফ কিছুটা বিক্রি হয়েও গেছে, বাদ বাকিটা বিক্রি হয়ে গেলে পিসিরা এখান থেকে ছেড়ে চলে যাবে, আর এই জিনিস পাবো না। আমার কাছে ভীষণই কষ্টকর একটা ব্যাপার। এখানে অনেক স্মৃতি, দাদা দিদি পিসি পিসমশাই সবার সাথে। এই হচ্ছে বাড়ি। এই জায়গাটা, মন্দিরটার এই জায়গাটা হচ্ছে একটা লাল জামরুল সাদা জামরুলের গাছ ছিল, আর ওই জবা গাছটার কাছে, লাল রঙের জবা গাছটার কাছে পুকুর করে ওখানে একটা সবেদা গাছ ছিল, একটা বাতাবি লেবুরও গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। তাল নারকেল প্রচুর গাছ আছে, দেখাবো। এই হচ্ছে হাই রোড, এই হচ্ছে হাই রোড, এখান দিয়ে বাস যায়, গাড়ি যায়, আর ওই পাশে হচ্ছে ট্রেন গাড়ি যায়। ট্রেন গাড়িটা আমি দেখাবো পরে, আপাতত এইটুকু। বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম, আবার শুরু করলাম আমার পিসির বাড়ির ব্লগ। যাই হোক, এই হচ্ছে দেখো, এখানে একটা আম গাছ, থোকায় থোকায় আম আর জামে ভর্তি। এইদিকে হচ্ছে এই যে এইদিকটা, এইখানটা হচ্ছে বাউন্ডারি। এইটা হচ্ছে, এখানে অনেক বাহারি গাছ ছিল, এই জায়গাটায় বাহারি গাছের বাউন্ডারি ছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হয়ে গেল এক পশলা। এবার দেখা এখানে কতখানি আছে। এটা আসো আসো আসো, কি আছে। এই দিকের এই বাউন্ডারিটা পর্যন্ত আমাদের পিসির। এই হচ্ছে পুরোটা, এটা হচ্ছে একটা ধান জমি পুরোটা, কিন্তু এখন ধান চাষ হয় না, প্লাস এখানটা পরিচর্যা করার মতো অবস্থা নেই, যার জন্য বন ভর্তি হয়ে গেছে, শাক পাতায় পুরো ভর্তি হয়ে গেছে, হিংচে কলমি কত রকম শাকে ভর্তি। এখানটা আগে ধান জমি ছিল, শুকনো থাকতো, যাওয়া যেত। নানা রকম গাছগাছালিতে ভর্তি, ওপাশে অনেক রকম গাছ আছে। এদিকে দেখো, এদিকটা পুরোটা দেখাও, পুরোটা বারবার করে এখান থেকে এখানটা পুরোটা দেখতে পাচ্ছ, পুরো পাঁচিল ওইখান পর্যন্ত একদম। বনে ভর্তি হয়ে গেছে, নাহলে এখানগুলো যাওয়া যেত শুকনো থাকলে। আর এর মাঝখানে একটা ডোবা আছে, যে না জানবে ডোবায় টুপ করে পড়ে যাবে। ওই যে ঘাড়া আছে না, চারটে লাঠি, ওই জায়গাটা ডোবা আছে। ঠিক আছে, চলো পাশে চলো, দেখাই।
দারুণ। দারুণ। চলো স্টার্ট করো। এই হচ্ছে একটা জবা ফুলের গাছ, এত সুন্দর কালার। এখানে ভ্যারাইটিস ধরনের জবা ফুলের গাছ পাওয়া যাবে। এখানে নানা রকম হচ্ছে কি আছে, ও হ্যাঁ এখানে হচ্ছে অপরাজিতা ফুল আছে, আর হচ্ছে এখানে নয়নতারা গাছ আছে, তুলসী গাছ আছে, এখানে গিমা শাকের গাছ আছে, গিমা শাক। কই এই তো এগুলো, এইগুলো ছোট ছোট হয়ে আছে। বাইরে থেকে আমার পিসির বাড়ি হচ্ছে এই, দেখাও দেখাও। পুদিনা গাছ, পুদিনা গাছ। আর এখানে হচ্ছে লাল জবা, এটা রক্ত জবা বলে, একদম টকটক হচ্ছে লাল। এখানে একটা ডোবা আছে, ডোবা, এখানে একটা ডোবা আছে, ছোট পুকুর বলে বা ডোবা। এখান দিয়ে একটা রাস্তা ছিল, ওই পাশে যাওয়া যায়। এটা বন বন ভর্তি হয়ে গেছে। এই পাঁচিলের ওপাশ দিয়ে ট্রেন গাড়ি দেখা যায়। এখন নানা রকমের বাড়ি ঘর দোর হয়ে গিয়ে পুরো চাপা পড়ে গেছে, এখন আর ট্রেন গাড়ি সেভাবে দেখা যায় না, আওয়াজ পাওয়া যায়। তবে হ্যাঁ হালকাভাবে দেখা যায়, রাত্রেবেলা ট্রেনের আলো জ্বলে সেই হিসেবেও দেখা যায়। এক পাশে ট্রেন, এক পাশে বাস গাড়ি, দারুণ মজাদার জায়গা। এটা একটা আম গাছ, আর আম গাছের পাশে একটা, এটা মানে জবা গাছ। এই জবা গাছের ফুলটা হচ্ছে ডবল ডবল পাপড়ির হচ্ছে জবা ফুল হয়। এদিকে আসো, এদিকে আসো। এই ফুলের গাছ আর ওই ফুলের গাছ একই। পিসির বাড়িটা একটু এখান দিয়ে দেখাও, পুরোটা পিছন ঘুরে পুরো কভার করো। এই হচ্ছে আমাদের পিসির বাড়ি, আমার কুলগাছিয়া। ভীষণ পছন্দের একটা জায়গা, ভীষণ পছন্দের একটা বাড়ি। এখানে আমার ভীষণ স্মৃতি রয়েছে ছোটবেলা থেকে। এখানে সবাই এসছে বলতে গেলে, ফ্যামিলি একবার হলেও এসছে। আর এই হচ্ছে আমার পুকুর, আরে আমার পিসির পুকুর। এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যেত, প্রচুর প্রচুর মাছ হতো, বিশেষ করে চিংড়ি মাছও চাষ হতো। চাষ নয় অ্যাকচুয়ালি, মানে যেরকম ঘরে চাষ হয় আর কি, ঠিক আছে। জাল ফেলতো পিসাই, আর প্রচুর মাছ পাওয়া যেত। পিসিদের বাড়ির ভিতরের যে বাথরুম, তাতে একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চায় এরকম চিংড়ি মাছ, এত বড় বড় সেই গলদা চিংড়ি বলে, গলদা চিংড়িকে জাগিয়ে রাখতো। রাত্রেবেলা এরকম চোখ জ্বলতো, আমি দেখে ভয় পেতাম, বলতো চ চ হাত ঢুকিয়ে দেবো, চ চ কামড়ে দেবে, আমি ভয় পেতাম।
যাই হোক, এখন আর ভয় পাই না, এখন বেশি বেশি করে চিংড়ি মাছ খাই। তবে পুকুরে খুব একটা কিছু মাছ নেই, চারপাশে শুধু আম গাছ, মানে 10-12টার মতো আম গাছ রয়েছে। আর প্রত্যেকটা গাছে একদম ভরে ভরে আম, বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি, একদম চারপাশে শুধু আম গাছেই ভর্তি। আজকে এসছি, পুরোটা হচ্ছে কি বলবো, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য রেকর্ড করছি। আর আম নিয়ে যাব, আম খাবো। আমার বর আর আমার ননদ তো শুধু আম খেয়েই যাচ্ছে, আর আমি শুধু দেখে যাচ্ছি। নিয়ে যাব সঙ্গে এক গাদা আম। এদিকে আসো, বাকিটা দেখেন। একটা সময় ছিল যখন বিশেষ করে আমি বর্ষাকালে না, গ্রীষ্মকালেই আসতাম। এগুলো পুরো শুকনো থাকে, র্যান্ডমলি এখান দিয়ে যাতায়াত হয়। তো জানি না কত দূর যেতে পারবো, বৃষ্টি হয়েছে একটু। এটা একটা সজনে গাছ ছিল, পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। প্রচুর সজনে ডাঁটা হয়, প্রচুর সজনে ডাঁটা হয়। ওদিকে সেভাবে যাওয়া যাবে না, তাও দেখছি যাওয়া যায় কিনা, একটু আস্তে আস্তে করে। শেষ প্রান্ত, এইখানের ওই যে হোগলা বন্টন হয়ে আছে এখানে। এই জায়গাটা পুরোটা হচ্ছে আমাদের পিসির। এটা হচ্ছে পুকুর, আর পুকুরের ওপাশের ওই পাড়টা পর্যন্ত আমাদের পিসির রয়েছে। চারপাশে খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, শুধু ফলের গাছে ভর্তি। সুপুরি গাছ, নিম পাতাও আছে, কলা আছে, কি নেই, বেল আছে। তবে এটা বেল মানে পাতার গাছ, সেই বেল ফল যে হয় সেটা নয়, এটা জাস্ট পাতা হয়। কারি পাতার গাছ আছে, পেয়ারা গাছ আছে, আরও অনেক ফলের গাছ ছিল। আমি তো প্রথমেই বললাম কেটে ফেলা হয়েছে বিভিন্ন কারণে। লাল জামরুল, সাদা জামরুলের গাছ ছিল, সেটা কাঠপিঁপড়ের জন্য কেটে ফেলা হয়েছে। তারপর সবেদা গাছও ছিল, সেটাও কেটে ফেলা হয়েছে। বাতাবি লেবু প্রচুর হতো, সেটাও কেটে ফেলা হয়েছে। যাই হোক, এই একটা নিম পাতার গাছ, আর এটাও বেল গাছ। নারকেল হয় অনেক। আর এটা হচ্ছে কুমড়ো গাছ হয়ে আছে, কুমড়ো গাছ হয়ে আছে, তবে ফল কিছু ধরেনি। না, এটা কুমড়ো গাছও নয়, অন্য কোনো গাছ হবে, কিছু একটা অন্য গাছ। এইগুলো কি গাছ জানি না তো এটা কি গাছ, হলুদ গাছ হতে পারে, জানি না এটা কি গাছ। যাই হোক, বর্ষার বাজারে কিছু একটা গাছ উঠে গেছে, কি গাছ আমি বলতে পারছি না। যারা দেখবে তারা বলবে এটা কি গাছ। আর ওইটা কদম? না না, এটা কি কদম গাছ? এটাও কি ডোবা? না, এটা ধান জমি, এটা ধান জমি। পুরোটা মানে পরিচর্যার অভাবে পুরোটা জলাভূমিতে পরিণত হয়েছে, এই আর কি। নানা রকম শাক পাতায় ভর্তি হয়ে গেছে। এখানে হিংচে, কলমি, আর কি দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। বেশি করে হিংচে কলমিটাই হয়ে আছে বেশি করে। এই হচ্ছে আমার পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। ও এদিকে এসো, এদিকে এসো, একটা জিনিস দেখো, গাছের বন্ধু দেখো, গাছে চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, নিয়ে আসছো তো সঙ্গে?
প্লিজ না দেখো না, এ দেখো এদিকে দেখো, এটা পুরোটা ওগুলো এরকম করে আছে। সব পরিষ্কার থাকে, আরামসে এখানে নামা যেত। বর্ষাকালে জল হতো ঠিক কথা, গ্রীষ্মকালে শীতকালে একদম নামা যেত। ওইটা দেখে লোক লাগছে কিনতে হয়েছে, বাবার পথে বাপেও পারবো না পারতে। আমরা গাছ ছিল, আমরা গাছ কেটে ফেলা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ বল। হুম, ও ওই যে খেজুর গাছগুলো আছে না, ওই খেজুর গাছের ওইখানে একটা আমড়া গাছ ছিল, আমড়া গাছটা মেবি কেটে ফেলা হয়েছে, আমড়া গাছটা নেই। প্রচুর আমড়া হতো, মানে আমি সব কিছুতেই বলছি প্রচুর প্রচুর হয়, সত্যিই হয়। খেজুর হয়ে আছে দেখো কত, খাওয়ার লোক নেই। ঠিক আছে চলো পাশে নিয়ে যাই, যাওয়া যাবে আশা করি। চলো ওইদিকে নিয়ে যাবো। এদিক দিয়ে? না এদিক দিয়ে যাওয়া যাবে না, ওইদিক কে? আরে এতো আচ্ছা, চল এই দেখো চল চল চল। তুই হাই চল। এগুলো কি গো? বুঝলি না? চলো। আমার বন্ধুটা না অবশ্য পোকা থাকে, এই যে অলরেডি আছে পোকা, বর্ষার বাজারে পোকা হয়েছে, এদের এখানেই স্থান। এই হচ্ছে ঘাট, ঘাট একই রকম আছে দীর্ঘ বছর। আর পিসির এই মালা, নারকেলের মালা দিয়ে হচ্ছে এই সাবানের বাটি চাপা দিয়ে রাখা দীর্ঘদিনের ব্যাপার, একই রকম আছে। এইখানটা একটা গাছ ছিল, কি বলে, সবেদা গাছ, ঝাগড়া মতো, সেই গাছটা কেটে ফেলা হয়েছে। আর আমগুলো জলে ভাসছে, মাছও নেই যে মাছগুলো আম খাবে, তাই পুকুরের দিকেই চেয়ে চেয়ে আছে। আর এপাশেও যাওয়া যাবে আশা করি। এখানে একটা জবা ফুলের গাছ, এইখানে আমড়া গাছটা ছিল, কেটে দেওয়া হয়েছে। খেজুর গাছ আছে, খেজুরে ভর্তি, কিন্তু পেরে খাওয়ার মতো কেউ নেই। আমরাও আর পেরে উঠতে পারছি না, কারণ গাছে উঠতেই পারবো না, খাবো কি। এই জায়গাটা পুরোটা, এই 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 জায়গাটা, মানে এদিকেও জায়গা আছে, ওই লোক যেমন নিয়ে নেয় সেরকম অবস্থা হয়েছে। তো আপাতত এই সুপুরি গাছ দিয়ে
জায়গাটাকে আটকে রাখা হয়েছে আমাদের। জায়গাটা কভার করলাম, কিছুদিন পর থাকবে না, তাই স্মৃতি হয়ে আমার কাছে ভিডিও হিসেবেই থাকবে। তারপর দাদা নেই, মেনলি দাদা, মানে এই যে পোর্শনগুলো বিক্রি করা হচ্ছে না, তারপর দিদির কাছে চলে গেল। এগুলো হচ্ছে হলুদ গাছ, হলুদ গাছ লাগানো, এখন বড় হবে, এখনো হলুদের কিছু হয়নি। মাথার উপরে একটা আম গাছ আছে, তোমার পিছনে মাথার উপর ওই যে মাথার উপর আম হয়েছে। পটিখানা দেখাবো, নিয়ে আসো, কোথাও কোনো বাচ্চা পটিখানা দেখাবো। এখানে একটা দেবো, গাছগাছালি দিয়ে বাউন্ডারি করা এই জায়গাটাও পুরোটা পিসিদের আন্ডারে, মানে পিসিদের আন্ডারে না, পিসি। এখানে একটা লাল জবা ফুলের গাছ, সুপুরি গাছ আছে লম্বা লম্বা, প্রচুর সুপুরি হয়। এই একটা আম পেলাম, তাও একটা খাওয়া যাবে আশা করি। ঠিক আছে, চলো। ঠিক আছে, এ করবো, ডাল কেটে নিয়ে গিয়ে লাগাতে হবে। এই জাম পেরেছিলে? জাম পেরেছি অনেক, অনেক পারো। আমাদের তিনজনের পক্ষে অনেক। তিনজন কোথায়, অনেক আছে, ফ্রিজে রেখে দেবো, আর একটু পেরে নিয়ে যেতে হবে। এই হচ্ছে কারি পাতার গাছ, কারি পাতার ফল ধরেছে, এই ফলগুলো থেকে চারা হয়, আবার এই ফলগুলো নিয়ে গিয়ে লাগাতে হবে। ওইখানে আবার একটা আম পড়েছে, একটা ভালো মনে হচ্ছে।
যাই হোক, বাড়িটা একটা ভিডিও আমি তুলে রাখলাম। এটা হচ্ছে বাথরুম আর এই হচ্ছে বাড়ি। ওই পাশের পোর্শনটা নতুন হয়েছে, দাদা চাকরি পাওয়ার পর ওই বাড়িটা করে তারপর বিয়ে করেছে। আর এই দিকে যে একটু ময়লা ময়লা হলুদ হয়ে আছে, এই পোর্শনটা পিসিদের আগাগোড়াই ছিল। এই হচ্ছে এটা ছোট্ট গেট, এখান দিয়ে ঢুকবো আমি। এটায় ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। চলে পড়ে যাচ্ছি। এখানে আগে রান্নাঘর ছিল, এখন এটা স্টোর রুম হয়েছে। এটা অ্যাসবেস্টারের চাল, ফুটো হয়ে গেছে, জরাজীর্ণ ব্যাপার স্যাপার। এগুলো ধান রাখা হতো, এই ড্রামগুলো। একটা আপাতত রান্নাঘর, এটা একটা বাথরুম। বাথরুমটাও দেখাই। এই অন্ধকার, একটা কোমোড, এখানে একটা বাথরুম আছে, পটিখানা, বেসিন টেসিন রয়েছে। কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, লাইট জ্বালছি না আপাতত। এই হচ্ছে রান্নাঘর, এখানে একটা রাখার জায়গা, স্ট্যাপ। এই অ্যাসবেস্টার, এই জায়গাটা, এই জানলাটার কাছে একটা দরজা ছিল, ওটা বুঝিয়ে দিয়ে এখানটা হচ্ছে জানলা করে এখানটা এসব করা হয়েছে। এই কাঠের র্যাকটা অনেক দিনের, এতে বেশি সমস্ত জিনিসটাকে, এটা ফ্রিজ। এইসব ওয়ারিংয়ের আজ নয়, বহু বছরের, সব কাটমা টাটমা হেনা তেনা। এইসব গ্রিল। এই হচ্ছে বাড়ির ভেতর, এই হচ্ছে কাঠমা। এটা হচ্ছে পিসি পিসমশাইয়ের রুম। এই ঠাকুর, এই দেয়াল আলমারি, আলমারি, এই পিসির বিছানা, পাখা, এটা বাঙ্ক, এটা টিভি, আমি এসে দেখতাম। এটা একটা জানলা, জানলা দিয়ে বাস দেখা যায়। এটা একটা কারখানা। তারপর বেরিয়ে এই হচ্ছে, এটা দিদি থাকতো, এই হচ্ছে দিদির ঘর। বিছানা, পাখা, উপরটা এরকম করা, একটা বাঙ্ক। এটা এই টেবিলটা হচ্ছে অনেক দিনের, হাতে তৈরি। এখানে প্রত্যেকটা জিনিস খুবই পুরনো। আচ্ছা, দাদার বাড়ি, মানে দাদার রুম। ওদের এখনো বেড রয়েছে, আলমারিটা রয়েছে, তানপুরা রয়েছে। এটা দাদা করেছে, এটা দাদা করেছে। এটা একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হচ্ছে আমাদের দাদা বৌদি, সবে মাত্র হয়েছে। এইটা ফাটাফুটি আমগুলো ওতে রেখে দিতে বলছি। সেটু কালকে কবিতা দিয়ে দেবো, কবিতা দিয়ে দেবো। নিচু করো, নিচু করো। চিন্তা নেই,
দিচ্ছি, দেখবো আমরা ঠিক দিচ্ছি, নিচ্ছি, তোমার চিন্তা করো না। দেখবো এই যে তুলে রেখেছে তো এটা, পাবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে, দেবুন যাবে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়েছে, এদিকেও দিয়েছে। কত দেবে এরা, কত নিবে? আর বড় আমগুলো নিচে দিয়েছে।